আমরা ভেবেছিলাম যে আইসিসির নির্দেশের পর হয়তো পাকিস্তান নিজেদের শুধরে নিবে, কিন্তু পাকিস্তান এখন আইসিসিকে কিছুতেই পাত্তা দিচ্ছে না। কিছুদিন আগে যখন পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করার কথা বলছিল, তখন আইসিসি থেকে পাকিস্তানকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে পাকিস্তান যদি ইন্ডিয়ার সাথে ম্যাচ না খেলে তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর জরিমানা করা হবে। তারপর আমরা ভেবেছিলাম যে হয়তো আইসিসির এই ওয়ার্নিংয়ের পর পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করার সিদ্ধান্তকে বদলে নিবে, কিন্তু এত কিছুর পরও পাকিস্তান একই কথা বলছে যে তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, কিন্তু ইন্ডিয়ার সাথে ম্যাচ তারা বয়কট করবে। পাকিস্তানিরা সবসময় একটা না একটা ধামাকা করবেই, হয়তো আতঙ্কবাদী ধামাকা, আর না হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের ধামাকা। ফেব্রুয়ারি আসতেই যেখানে ক্রিকেট ভক্তরা ভেবেছিল যে টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে, আমরা ক্রিকেট দেখতে পাবো, ঠিক এই মুহূর্তেই পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ধামাকা করেছে যে তারা ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সাথে খেলবে না। মুড খারাপ করে দিয়া। এবার প্রশ্ন হলো তারা এটা কেন করছে? কারণ এশিয়া কাপে পাকিস্তান যখন ইন্ডিয়ার সাথে খেলেছিল তখন 3 বারে হেরেছিল পাকিস্তান, কিন্তু পাকিস্তান এখন বলছে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না, তাই পাকিস্তান ও ইন্ডিয়ার সাথে খেলবে না। আর এই কথাটাই কারো মাথায় ঢুকছে না। বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ না খেলার সাথে পাকিস্তানের ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করার কি সম্পর্ক? আর পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগাকে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন জবাবে সালমান আগা বলেছে যে এটা আমাদের হাতে নেই, সরকার আর ক্রিকেট বোর্ড থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের এটাই মানতে হবে। কিন্তু এখানে একটা ভাবার বিষয় হলো, আমরা সবাই জানি যে 15 ফেব্রুয়ারি পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করছে, কিন্তু তোমরা কি জানো 15 ফেব্রুয়ারি টিম ইন্ডিয়া কি করবে? পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট ঘোষণার পরও টিম ইন্ডিয়া আইসিসির সমস্ত নিয়ম মেনে 13 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা যাবে। তারপর 14 ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার প্র্যাকটিস সেশন। তারপর 15 ফেব্রুয়ারি টিম ইন্ডিয়া সেই স্টেডিয়ামে পৌঁছাবে যেখানে ইন্ডিয়ার পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা ছিল। তারপর টিম ইন্ডিয়া ততক্ষণ পর্যন্ত স্টেডিয়ামে থাকবে যতক্ষণ পর্যন্ত ম্যাচ রেফারি এটা ঘোষণা করে যে এই ম্যাচ টিম ইন্ডিয়া জিতেছে। আর এটাই হলো ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে পার্থক্য, যেখানে আইসিসি থেকে টাকা উপার্জন করার পরও পাকিস্তান আইসিসিকে সম্মান দিচ্ছে না, আর অন্যদিকে ইন্ডিয়ার কোনো দরকারই নেই শ্রীলঙ্কা যাওয়ার, তারপরও আইসিসিকে সম্মান করে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কায় যাচ্ছে। কিন্তু তোমরা কি জানো ম্যাচ বয়কট করার পর পাকিস্তানের কতটা লোকসান হবে? এখানে শুধু আর্থিক লোকসান নয়, প্রথমে তো পাকিস্তান ইন্ডিয়াকে ফ্রিতে 2 পয়েন্ট দিচ্ছে, তারপর নেট রান রেটেও পাকিস্তানের লোকসান হতে যাচ্ছে। তোমরা সবাই জানো যে ওয়ার্ল্ড কাপের মতো এত বড় ইভেন্টে কোনো টিমের নেট রান রেট যদি খেলার আগে ডাউন থাকে তাহলে ওই টিম কতটা চাপের মধ্যে থাকবে। কারণ অনেক সময় কোনো টিমের পরের রাউন্ডে যাওয়ার জন্য নেট রান রেট অনেকটা প্রভাব ফেলতে পারে। তবে এই 1-2 দিনের মধ্যে আইসিসি থেকে সিদ্ধান্ত আসতে পারে যে পাকিস্তান খেলবে নাকি আইসিসিকে পাকিস্তানের উপর আরও কড়া পদক্ষেপ নিতে হবে। এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ।